আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম বড় নিয়ামত হলো তিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই নবীজির বরত্ব, তার শ্রেষ্ঠত্ব শুধু আমরাই স্বীকার করি না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী হিসেবে মানত না তারাও আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব তারা নিজেরা স্বীকার করত, কিন্তু তাদের কপালের মধ্যে হিদায়াত ছিল না বিধায় তারা নবীর প্রতি ঈমান আনতে পারে নাই। এটা তাদের দুর্ভাগ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নসিবের মধ্যে রেখেছেন আমরা নবীজির বংশ, নবীর দেশ, নবীর মাটি, নবী যেখানে আছেন অনেকেই আমরা সেখানে যেতেও পারি নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ওই নবীর উম্মত বলে সৃষ্টি করেছেন, ওই নবীর উম্মত হিসেবে আমাদের নাম লিপিবদ্ধ করেছেন, যেটা অনেক বনি ইসরাইলের নবীরা পর্যন্ত এই নবীর উম্মতের তালিকাভুক্ত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল, নিজেদের মধ্যে ইচ্ছা পোষণ করেছিল, যদি আমি শেষ জামানার নবীর যদি জিন্দিগিতে আমি যদি বেঁচে থাকি তাহলে আমিও তার উম্মত হিসেবে আল্লাহর দরবারে নিজেকে গর্বের সাথে প্রকাশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে অনেক নবীরা আমার নবী, আপনার নবীর শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য উম্মত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের আফসোস আর পরিতাপের বিষয়, আমরা নবীজির শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরেও আজকে আমাদের মধ্যে নবীর আদর্শ, নবীর সুন্নাত, নবীর নিদর্শন আজকে আমাদের মধ্যে পাওয়া যায় না। আজকে আমাদের মধ্যে কাফের, মুশরিক, ইহুদ, নাসারা তাদের অনেক নিদর্শন তালাশ করলে পাওয়া যায়, কিন্তু নবীর কোনো নিদর্শন, নবীজির কোনো ইশক, ভালোবাসার কোনো আলামত আমাদের মধ্যে থাকে না। আল্লাহ পাক যেন আমাদেরকে হাসরের ময়দানের মধ্যে যখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন হাউজে কাউসারের পানি পান করার জন্য লাইনের মধ্যে দাঁড়াবে, সারিবদ্ধভাবে দাঁড়াবে, আজকের এই আমাদের আয়োজন, এই বর্ষাকে কেন্দ্র করে আল্লাহ পাক যেন আমাদেরকেও যেন প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহ তাআলা কবুল করেন। সবাই বলে আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি সম্পর্কে আমরা দুইটা নাম জানি, একটা হলো মিলাদুন নবী, আরেকটা হলো সিরাতুন নবী। মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে শব্দগত অনেক পার্থক্য আছে, কিন্তু অর্থগত পার্থক্য ঘুরে ফিরে একই জিনিস। মিলাদুন নবী এটা হলো সীমাবদ্ধ, আর সিরাতুন নবী হলো এটা হলো ব্যাপক। মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবী থাকে না, কিন্তু সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী থাকে। তাহলে আমাদেরকে আগে জানতে হবে মিলাদুন নবী কি, সিরাতুন নবী কি। মিলাদুন নবী এবং সিরাতুন নবী দোনোটা শব্দ আরবি শব্দ। মিলাদ আর আন নবী এই দুইটা শব্দের সমন্বয় হলো মিলাদুন নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে যখন পৃথিবীর জমিনের মধ্যে যখন আগমন ঘটে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে এই পৃথিবীটা অন্ধকারাচ্ছন্নতায় রূপান্তরিত হয়ে গিয়েছিল। মানুষের মধ্যে দ্বীন শরীয়ত বলতে কিছুই ছিল না। মানুষের মধ্যে দ্বীন শরীয়ত
বলতে কিছুই ছিল না, মনুষ্যত্ব মানুষের মধ্যে ছিল না। এমন অন্ধকার বিভীষিকাময় অবস্থা ছিল, মানুষকে মানুষ বলে দাম দিত না। কি পরিমাণ মানুষের মধ্যে অজ্ঞতা ছেয়ে গিয়েছিল। নিজের জন্মদাতা সন্তানকে মানুষ নিজের হাতে দাফন করে দিত, জীবিত সন্তান। মানুষ, সুবহানাল্লাহ কন্যা, নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ নেনে নাউজুবিল্লাহ বলবেন। নিজের জীবিত সন্তানকে মানুষ দাফন করে ফেলে, অথচ মানুষ বয়স বৃদ্ধ বাবা মা ঘরের মধ্যে পড়ে থাকে, কোনো লড়াচড়া করতে পারে না। এমন মা এমন বাবাও যদি যখন ইন্তেকাল করে, ছেলে অজ্ঞান হয়ে যায়, মেয়ে অজ্ঞান হয়ে যায়, তার আপনজনেরা তারা জ্ঞান হারায় ফেলে। 1 মাস 2 মাস তারা খাবার খাওয়ার আগ্রহ তারা নষ্ট হয়ে যায়, কেমন যেন তার নিজেকে হারায় ফেলেছে। মানুষ মারা যাওয়ার পরে তাকে দাফন করার পরে এই হালত হয়। আর যেই ফুটফুটে সন্তান বাবাকে বাবা বলে ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবার বুকের সাথে বাবার সন্তানের বুকটা যখন মিলানো হয়, তখন এই কলিজাটার মধ্যে মনে হয় যেন কেমন বরফ দিয়ে ঠান্ডা করে দেওয়া হয়। এমন সন্তানকে ওই বাবা নিজের হাতে দাফন করে ফেলে, আর সন্তান ওই দাফনকৃত অবস্থায় নিচের থেকে বলতেছে, বাবা তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমি কোনোদিন তোমাকে বাবা বলে ডাকবো না। তার পুরো পাষাণ পিতা হৃদয়ের মধ্যে এতটুকু মায়া লাগতো না। এমন অজ্ঞতা মানুষের মধ্যে যখন ছায়লাভ হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা তখন তার নবী রাহমাতুল্লিল আলামিনকে দুনিয়ার জমিনের মধ্যে, আমিনার গর্ভের মধ্যে, আব্দুল্লাহর জীর্ণ কুটিরের মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়ে সারা পৃথিবীকে আল্লাহ তাআলা অন্ধকার আচ্ছন্নতা থেকে মুক্তি দিয়ে এক আলোর দিশারি দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির এই শুভ জন্মকে বলা হয় মিলাদুন নবী, অর্থাৎ নবীজির জন্মগ্রহণ করা। সুবহানাল্লাহ। নবীজির এই দুনিয়ার মধ্যে শুভ আগমনকে বলা হয় মিলাদুন নবী। তাহলে আমরা মিলাদুন নবী বুঝলাম, নবীর আগমনটার নাম কি? মিলাদুন নবী। নবীজি দুনিয়াতে আসার পরে আস্তে আস্তে তিনি 1 বছর 2 বছর করে করে, নবীজি কতদিন জীবিত ছিলেন? 63 বছর পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জিন্দেগির মধ্যে জীবন যাপন করেছেন। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই যে সময়টা, এটাকে বলা হয় সিরাতুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী মানে নবীজির জন্ম, আর সিরাতুন নবী মানে জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই সময়টার নাম হলো সিরাতুন নবী। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে যদি কেউ আলোচনা করে, নবীজির জীবনী নিয়ে আলোচনা করতে হবে, তাহলে নবীজির জন্ম ইত্যাদি বিষয় কি বাদ দেওয়া যাবে? কোনো মানুষের, কোনো লেখকের জীবনী যদি আপনি লেখেন, তাহলে সর্বপ্রথম লেখকের নাম বলতে হবে, তার বাবার নাম লিখতে হবে, তার মায়ের নাম জানা থাকলে লিখতে হবে, অন্ততপক্ষে বাবার নাম লিখতেই হবে। তিনি অমুক, তার পিতার নাম এই, তার জন্ম তারিখ এই, তিনি পড়াশোনা শিশুকালে এভাবে বেড়ে উঠেছেন, অতঃপর তিনি শৈশব কৈশোর অতিক্রম করে তিনি যৌবনকাল এভাবে পদার্পণ করেছেন, অতঃপর তার শিক্ষা জীবন, অতঃপর তার কর্মজীবন, অতঃপর তার পরিসমাপ্তির জিন্দিগি, তিনি এত এত সালে এত এত তারিখে তিনি ইন্তেকাল করেছেন। এটা হলো একজন সাধারণ মানুষের জীবনী নিয়ে আলোচনা করলে তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এভাবে আসবে। কিন্তু যদি বলা হয় তুমি যেই কবিতা লিখেছ ওই কবিতার কবির জন্ম এবং মৃত্যু তারিখটা লেখো, তাহলে কি তার শিক্ষা জীবন আসবে?
তার কর্মজীবন আসবে, তিনি কিভাবে মারা গেছেন এই জিন্দিগিও আসবে না। কারণ এখানে শুধু তার জন্ম আর মৃত্যুর তারিখ চাওয়া হয়েছে, তার জীবনী চাওয়া হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী আর মিলাদুন নবীর মধ্যে পার্থক্য হলো, নবীজির সিরাতুন নবী আলোচনা করলে নবীজির মক্কি জিন্দিগি, মাদানী জিন্দিগি, আবার মক্কি জিন্দিগি, উভয় জিন্দিগিটাকে আলোচনার মধ্যে পর্যায়ক্রমে আনতে হয়। কারণ এটা হলো আল্লাহ তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন। কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের সামনে তোমাদের নবী, আমার নবী, তোমাদের বিশ্ব নবী, তোমাদের জন্য আমি যাকে আলোকবর্তিকা হিসেবে নাজিল করলাম, আমার প্রিয় পাত্র, তিনি তোমাদের মাঝে যা কিছু নিয়ে এসেছেন সবগুলোকে তোমরা আঁকড়ে ধরো, মজবুতির সাথে পাকড়াও করো, আর যা কিছু নিষেধ করেন তোমরা তা থেকে বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আর আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আমার নবীর আদর্শ ধারণ করার ক্ষেত্রে আমি আল্লাহ তাআলাকে তোমরা বেশি বেশি করে ভয় করো। মন মতো নবীকে ভালোবাসবে না, আমি আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে রাখো। বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 183 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মা আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। আমার এই শরীয়তের মধ্যে, আমার দ্বীনের মধ্যে যদি কোনো ব্যক্তি নতুন কোনো কিছু যদি আবিষ্কার করে, যাহা আমি বলি নাই, আল্লাহ বলে নাই, যাহা দ্বীনের মধ্যে ছিল না, এমন কোনো জিনিস যদি কোনো ব্যক্তি যদি নতুনভাবে আবিষ্কার করে, আল্লাহর নবী বলেন এটা প্রত্যাখ্যাত, এটা কখনো গ্রহণযোগ্য হবে না, এটা পরিত্যাজ্য, এটা বর্জনীয়, এটাকে কোনো দিন আমলের মধ্যে বাস্তবায়ন করা যাবে না। কার কথা এটা? নবীর কথা। নবী বলেছেন, আমার এই দ্বীনের মধ্যে যদি এমন কোনো জিনিস যদি আবিষ্কার করা হয় যেটা আমার যুগে ছিল না, যেটা আমি করি নাই, তাহলে এমন কোনো কাজ যদি তোমাদের মধ্যে যদি আবিষ্কার যদি হয়, তাহলে সেটা তোমরা বর্জন করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম তারিখকে কেউ অস্বীকার করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভের মধ্যে যখন তিনি আসলেন, বিবি আমেনা এমন কিছু অলৌকিক বিষয় তিনি দেখতে পান, প্রমাণ ছিল আল্লাহর নবী তার গর্ভের মধ্যে আসে। এজন্য আল্লাহ তাআলা মা আমেনাকে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটাইছেন। মা আমেনা এমন এমন স্বপ্ন তিনি দেখেছেন, আল্লাহর নবী পরবর্তীতে নবী হবেন এবং তিনি এত দূর পর্যন্ত ইসলামকে প্রচার প্রসার করবেন। আল্লাহ তাআলা মা আমেনার গর্ভে থাকা অবস্থায় তার মা অর্থাৎ আমেনাকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে দেখায় দিলেন, আমার নবী অর্থাৎ তোমার গর্ভের সন্তান এতদূর পর্যন্ত কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছায়া দিবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকেই নূরুন নবী বলে, নূরের নবী। এই কথার জন্য তারা দলিল পেশ করে আব্দুল্লাহর কপালের মধ্যে নূর ছিল, আলো ছিল। আমার ভাইয়েরা, নবীর কপালের মধ্যে তো নূর ছিল না, আব্দুল্লাহর কপালের মধ্যে কেন নূর আসলো? আব্দুল্লাহর কপালের নূর, এটা নবী নূর হওয়ার আলামত আমরা বলতেছি। অথচ আব্দুল্লাহর পৃষ্ঠের মধ্যে, আব্দুল্লাহর দেহের মধ্যে আল্লাহ তাআলা এমন একজন সন্তান নির্ধারণ করে রেখে দিয়েছেন, যেই সন্তান পরবর্তীতে পৃথিবীকে আলোকিত করবে, যেই সন্তান জাহান্নামের পথ এভাবে উন্মুক্ত না করে বন্ধ করে দিয়ে জান্নাতের পথ যিনি উন্মুক্ত করবেন, ওই সন্তানের নিদর্শন আলোর মতো
ওই সন্তানের নিদর্শন প্রদীপের মতো, ওই সন্তান বাতির মতো। এজন্য আল্লাহ তাআলা আব্দুল্লাহর কপালের মধ্যে আল্লাহ তাআলা একটা নিদর্শন রেখে দিলেন, যাতে করে সমাজের জ্ঞানী মানুষগুলো এই চিহ্নটা দেখে বুঝতে পারে আব্দুল্লাহ এটা কোনো সাধারণ আব্দুল্লাহ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে সৌভাগ্যবান একজন সন্তান পাঠাবে। এজন্য যখন আব্দুল্লাহ যখন সফরের মধ্যে যাচ্ছিলেন, আব্দুল মুত্তালিবের হাত ধরে তিনি যখন যাচ্ছিলেন, তখন একজন মহিলা তাকে দেখে প্রস্তাব পেশ করেছিল, কিন্তু আব্দুল্লাহ তিনি তার প্রস্তাবে রাজি হন নাই। তিনি তার প্রস্তাবকে উপেক্ষা করে চলে গিয়েছেন। এমত অবস্থায় পরবর্তীতে যখন আবার আব্দুল্লাহ ফিরে আসতেছিলেন, ওই মহিলার সাথে পথের মধ্যে আবার দেখা হলো। এখন আর আব্দুল্লাহর দিকে ওই মহিলা ফিরে তাকায় না। আব্দুল্লাহ তখন বলতেছে, এখন কেন তুমি আমার সাথে কথা বলো না? তখন ওই মহিলার সাথে সাথে উত্তরে বলল, ও আব্দুল্লাহ, আমি তোমার সৌন্দর্যের জন্য তোমার প্রতি আকৃষ্ট হই নাই। আমি তোমার কপালের মধ্যে তাওরাতের বর্ণনা অনুযায়ী এমন একটা নিদর্শন দেখতেছিলাম, যেই নিদর্শনটা অর্জন করার জন্য, সৌভাগ্যবান হওয়ার জন্য আমি আব্দুল্লাহ তোমার সাথে মিলিত হইতে চেয়েছিলাম। এখন আর তোমার মধ্যে ওই নিদর্শন আমি দেখতে পাই না, কারণ আল্লাহ তাআলা যেখানে সেটাকে স্থাপন করার সেটা সেখানেই চলে গিয়েছে। সুতরাং তোমার আর আমার প্রয়োজন নাই। এই কপালের নিদর্শন, এটা হলো আমার নবী পরবর্তীতে নবী হবেন, এটার তার আলামত ছিল, নিদর্শন ছিল। আব্দুল্লাহর কপালের মধ্যে আল্লাহ তাআলা এমন উজ্জ্বল নক্ষত্র বানায়া দিয়েছে। যখন বিবি আমেনার গর্ভের মধ্যে চলে গেলেন, আব্দুল্লাহর কপালের মধ্যে আর কিছুই নাই। বিবি আমেনা এখন আস্তে আস্তে তার মধ্যে যখন পরিবর্তন হচ্ছে, সাধারণ মহিলাদের মতো পরিবর্তন নয়। সমাজের মানুষগুলো আল্লাহর নবীর মা বিবি আমেনাকে দেখলে বুঝতেও পারতেন না তার গর্ভে সন্তান আছে কি নাই, এমনটা বোঝা যেত না। স্বাভাবিক মহিলাদের মতো তিনি চলাফেরা করেন, আর মাঝে মধ্যে তিনি এমন এমন স্বপ্ন দেখতেন, যেই স্বপ্নগুলো প্রমাণ করত তার গর্ভের সন্তান সাধারণ সন্তান নয়। তাহলে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের বংশ পরিচয়ের মাধ্যমে বোঝা যায় তিনি একজন মাটির মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? বোঝা যায় আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের ছেলে, আর আব্দুল্লাহর ছেলে হলেন আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনজনের যে পরিচয়, তারা তিনজন মানুষ ছিলেন। কি ছিলেন? মানুষ ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আমি কেমন মানুষ ছিলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3532 নম্বর হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা খালাকাল খালকা ফাজআলানি ফি খায়রিহিম ফিরকাতা। আল্লাহর নবী গোটা পৃথিবীটাকে, তিনি বলেন আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, এটার নাম হলো মাখলুক। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেন তাকে মাখলুক বলা হয়। আল্লাহ গোটা সৃষ্টিজীবকে সৃষ্টি করেছেন, তার মধ্যে আল্লাহ তাআলা আমাকেও সৃষ্টি করেছেন। তবে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টির মধ্যে সেরা হিসেবে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই সেরাদের মধ্যে, আল্লাহর নবী বলেন আমাকে সেরাদের মধ্যে যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টিটাকে আল্লাহ তাআলা দুইটা ভাগে বিভক্ত করেছেন। আমি জুমার দিনে বলেছিলাম এই দুইটা ভাগ, একটা হলো জিন জাতি আর একটা হলো মানব জাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আমাকে জিন জাতি বানান নাই, আল্লাহ তাআলা আমাকে ফেরেশতা বানান নাই, আল্লাহ তাআলা আমাকে অন্য কোন মাখলুক বানান নাই। আল্লাহ তাআলা আমাকে মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হলো ইনসান এবং জিন এবং ইনসান। আল্লাহ তাআলা আমাকে ইনসানের অন্তর্ভুক্ত করে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আল্লাহর নবী বলেন অতঃপর এই ইনসানদেরকে
আল্লাহ তাআলা বিভিন্ন গোত্রে গোত্রে বিভক্ত করে দিয়েছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব সম্প্রদায় তোমরা ভালো করে জেনে রাখো, এখন তো তোমরা আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে মানো না, আমাকে সেজদা করো না, আমার কাছে দোয়া প্রার্থনা করো না, আমার ইবাদত বন্দিগি করো না, অথচ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এক আদম এবং হাওয়া থেকে। আমি আল্লাহ তোমাদের সবাইকে সৃষ্টি করেছি, অতঃপর তোমাদের মধ্যে গোত্রে গোত্রে বিভক্ত করে দিলাম, যাতে করে একে অপরের পরিচয়টা সহজে অন্যের কাছে প্রকাশ করতে পারো। আমি অমুক দেশের অমুক গোত্রের মানুষ, আমার পরিচয় এই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। লিতাআরাফু, যাতে তোমরা পরস্পর একে অপরকে পরিচয় দিতে পারো। আর যদি তোমাদের মধ্যে গোত্রের ব্যবধান না থাকতো, তাহলে সবই মানুষ, কে কোন গোত্রের, কে কোন জায়গার, এটার কোনো পার্থক্য করা সম্ভব থাকতো না। এ কারণে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে মিন যাকারিন ওয়া উনসা, এক আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি, অতঃপর আমি তোমাদের জন্য বিভিন্ন গোত্রে গোত্রে ব্যবধান করে দিলাম, বিভক্ত করে দিলাম। আল্লাহ নবী বলেন, আমাকে আল্লাহ তাআলা ফাজআলানি ফি খাইরিহিম কবিলাতান, উত্তম গোত্রের মধ্যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, সুম্মা জাআলাহুম বুয়ুতা, অতঃপর আল্লাহ তাআলা ওই গোত্রের মধ্যে বিভিন্ন আবার আল্লাহ তাআলা বাড়ি নির্মাণ করলেন, আল্লাহ তাআলা ঘর বানায়া দিলেন, কুঠির বানায়া দিলেন। ফাজআলানি ফি খাইরিহিম বাইতা ওয়া খাইরিহিম নাসাবা, আল্লাহ তাআলা আমাকে ওই আরবের মধ্যে আল্লাহ তাআলা উত্তম বংশ এবং উত্তম পরিবারের মধ্যে, আল্লাহর নবী বলেন, আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইয়াছে। নিজের পরিচয় প্রকাশ করেছেন এজন্য, যাতে করে কেউ কিয়ামত পর্যন্ত আল্লাহ নবীর ব্যাপারে সামান্য বিন্দু মাত্র যেন কালিমা লেপন করতে না পারে। তোমাদের নবী তো এই জায়গার মধ্যে এই দোষী ছিলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, আমার পরিচয় তো আদম পর্যন্ত, আমার পরিচয়, নবীজির পরিচয় আদম পর্যন্ত। আমাদের সকলের আদি পিতার নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলেন, মিন আদামা ইলা আন ওয়ালাদানি, আমাকে আদম থেকে নিয়ে আমাকে যিনি জন্ম দিয়েছেন। এই যে দেখেন, এই কথাটার মধ্যেও কিন্তু বোঝা যায় তিনি একজন মানুষ ছিলেন। তিনি একজন কি ছিলেন? মানুষ ছিলেন। তবে এই সাথে সাথে মনে রাখতে হবে, তিনি আমার আপনার মতো সাধারণ মানুষ ছিলেন না। তিনি একজন মানুষ ছিলেন, তবে সাধারণ মানুষ না। আমরা এই কথাটা বললেই এক শ্রেণীর মানুষ বলে, হ্যাঁ নবীরে মানুষ কও, তুমি কেমন নবী? তুমি ওয়াহাবি। সাথে সাথে বলে তুমি ওয়াহাবি, তার মানে তুমি কাফের। যারা বলেন নাউযুবিল্লাহ। যারা আমাদেরকে ওয়াহাবি আর সুন্নি বলে পার্থক্য করে, মানুষদের মধ্যে ডিভাইডেড সৃষ্টি করে, তারা ওয়াহাবি মানে তারা কাফের বলে। এ কথাটা একেবারেই নিতান্ত কানের মধ্যে জায়গা দিবেন না। শুনলে এক কান দিয়ে শুনবেন, আর এক কান দিয়ে বের করে দিবেন। কিসের ওয়াহাবি আর সুন্নি? আমরা নবীজির আশিক, আমরা নবীজির সুন্নতের অনুসারী, আমরা নবীর মুহাব্বতে নিজের জীবনকে পর্যন্ত কুরবানি করতে রাজি আছি। এখন তুমি আমাকে যেই দলের মধ্যে বিভক্ত করো, এটা আমার কোনো কিছু আসে যায় না। কথা বলেন ঠিক নেবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খরাজানি ফিদ দুনিয়া মিন নিকাহিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে পবিত্রতম বন্ধনের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন। পবিত্রতম বন্ধনের নাম হলো শুভ বিবাহের বন্ধন। যেই বন্ধনের মাধ্যমে ইতিপূর্বে এই কাজগুলো করলে গুনাহ হয়, কবিরা গুনাহ হয়।
আর এই বন্ধনটা যখন সৃষ্টি হয়ে যায়, এই কাজগুলো আল্লাহর দরবারের মধ্যে নফল নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, স্বামী আর স্ত্রীর সমস্ত কর্মকাণ্ড আল্লাহর দরবারের মধ্যে আল্লাহ তাআলা ইবাদত হিসেবে কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে ওই শুভ বিবাহের বন্ধনের মাধ্যমে, পবিত্রতম বন্ধনের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আমাকে পাঠিয়েছেন। আমার শুভ বন্ধনের মধ্যে আমার পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাকে যিনি জন্ম দিয়েছেন, অর্থাৎ আমার বাবা আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, এই আব্দুল্লাহ পর্যন্ত একজন আমার পূর্বপুরুষের মধ্যে, ও দুনিয়ার মানুষ তোমরা কেউ একটাও জিনার অপবাদ কেউ কাউকে তোমরা দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার থেকে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, আমার পিতা আদম পর্যন্ত, এবং আদম থেকে নিয়ে আমার পিতা পর্যন্ত, আমার পিতা থেকে নিয়ে আদম পর্যন্ত, এই যে বংশীয় যে আমার ধারাবাহিকতা আছে, কে বলতেছেন? নবীজি বলতেছেন, এই পর্যন্ত তোমরা কেউ একটা আমার পূর্বসূরির মধ্যে তোমরা জিনার কোনো লেশ মাত্র তোমরা দেখাতে পারবে না। আমি মুহাম্মদ এত পবিত্র বংশ থেকে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। জোরে বলেন। আমরা কেউ তো আমার পরদাদা পর্যন্ত যেতে পারবো, এরপরে কি আছে আমি নিজেও বলতে পারবো না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন এই কথা? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি তো কোনো কথাবার্তা নিজের থেকে বলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যা হুকুম করেন তিনি তাই বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বংশের ব্যাপারে চ্যালেঞ্জ করলেন, এটা তার নিজের থেকে করেন নাই, অহংকার করে করেন নাই। তিনি তো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য রাহমাতুল লিল আলামিন। তিনি নবী, তিনি খাতামুন নবীন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। এজন্য তার পরিচয়টা তিনি পরিষ্কার করে দিলেন, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যেন তার অনুসারীদেরকে কোনো ব্যাপারে যেন তিরস্কার করতে না পারে। এজন্য আল্লাহর নবী গোটা পৃথিবীর মানুষের সামনে চ্যালেঞ্জ করলেন, আমার বংশের ব্যাপারে কেউ কোনো কথা বলতে পারবে না। চ্যালেঞ্জ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির চিরশত্রু ছিল আবু সুফিয়ান। পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে সৌভাগ্যবান হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কিন্তু কোন এক সময় নবীজির দুশমন ছিল, নবীজির শত্রু ছিল, নবীজির বিরুদ্ধে তরবারি স্থাপন করেছিল। ওই আবু সুফিয়ান যখন রোমের বাদশাহ হিরাক্লিয়াসের সামনে যখন বসলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা যখন আসলো, তখন ওই রোমের বাদশাহ তখন আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলো, তোমরা যার কথা বলতেছো এই লোকটা তোমাদের কাছে কেমন? আবু সুফিয়ান সাথে সাথে তিনি বললেন, হুয়া যু নাসাবিন ফিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। সে হলো আমাদের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত বংশের অধিকারী, সে হলো আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশের মধ্যে, আমাদের মধ্যে সে এসেছে। তার বংশের ব্যাপারে কোনো বর্ণনা করে দেওয়া শেষ করা সম্ভব হবে না। আবু সুফিয়ানের এই স্বীকারোক্তির সাথে সাথে ওই রোমের বাদশাহ তিনি এক বাক্যে তখন বলে দিলেন, কাযালিকার রুসুলু তুবআসু ফী নাসাবি কওমিহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আবু সুফিয়ান, তুমি যেই বিবরণ দিচ্ছ, তুমি যেই বর্ণনা দিয়েছ, এটা তো হলো দুনিয়ার জমিনের মধ্যে আকাশের মালিক, আসমানের মালিক তিনি যখন কোনো রাসূল পাঠান তখন তাকে তার বংশের মধ্যে, তার দেশের মধ্যে শ্রেষ্ঠ বংশের মধ্যে পাঠান। অর্থাৎ আবু সুফিয়ানকে ইঙ্গিত করে দিলেন, তোমরা যার বিরুদ্ধে তোমরা আমার কাছে বর্ণনা দিচ্ছ, এই ছেলেটা তোমাদের মাঝে একজন পয়গম্বরের আলামত নিয়ে জন্মগ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তখন বুঝার ক্ষমতা নাই, তৌফিক নাই, কারণ তখন তো সে কাফের। তখন সে কি ছিল? জোরে বলেন, কাফের ছিল।
কিন্তু তাদের মুখ থেকেও নবীজির শ্রেষ্ঠত্ব, নবীজির বংশের কথা তারাও স্বীকার করেছে। কিন্তু পরবর্তীতে আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সৌভাগ্য অর্জন করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বংশীয় বিষয় আলোচনা করা, এই জন্ম বৃত্তান্ত বিষয়গুলো আলোচনা করা, এগুলোর মধ্যে আমার আপনার জন্য কতবার সুবহানাল্লাহ পড়ব উল্লেখ নাই, নামাজ কিভাবে পড়ব উল্লেখ নাই, রোজা কিভাবে রাখব উল্লেখ নাই, আমি যাকাত কিভাবে দিব উল্লেখ নাই, গরিবের সাথে কেমন আচরণ হবে উল্লেখ নাই, সমাজের মধ্যে বৈবাহিক জিন্দেগি কিভাবে যাপন করব উল্লেখ নাই। মিলাদুন নবীর নাম শুধুমাত্র নবীজির জন্ম, তো জন্মের সময় তো এগুলো উল্লেখ থাকার কথাও না। এজন্য মিলাদুন নবীটা আমাদের জন্য শোনার জিনিস, শ্রবণযোগ্য, পাঠযোগ্য, আমরা শুনতে পারবো, আলোচনা করতে পারবো, কিন্তু এখানে আমল করতে পারি না। এখন আমরা যেটা আমল করতেছি ঈদে মিলাদুন নবী, আমরা যেটা আমল করতেছি ঈদে মিলাদুন নবী, এটা তো ঈদে মিলাদুন নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। মিলাদুন নবী ছিল, কিন্তু ঈদে মিলাদুন নবী এই শব্দে কোনো কিছুই ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবার দিন। সুবহ সাদিকের সময় পৃথিবীর জমিনকে আলোকিত করে এই দুনিয়ার জমিনের মধ্যে শুভ আগমন করেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার যখন আসতো নবীজি রোজা রাখতেন। তাফসীরের কিতাবগুলোর মধ্যে আপনি খুলে দেখেন, হাদিসের কিতাবগুলো তালাশ করে দেখেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, কোনো ব্যক্তি যদি নবীজির জন্ম সম্পর্কে কিছু যদি করতে যদি চায়, তার জন্য এক নাম্বার প্রধান করণীয় হলো এই মানুষটা চাইলে প্রতি সোমবার দিন আল্লাহর নবী যেমন রোজা রেখেছেন, এই মানুষটাও চাইলে সোমবারে রোজা রাখতে পারে। তাহলে বোঝা গেল কি মিলাদুন নবী সম্পর্কে আমল করার জিনিস আছে না নাই? আছে। কেমন আমল আছে? নবীজি যেমন আমল করেছেন তেমন আমল আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার দিন রোজা রাখতেন। আমরা সবাই জানি অনেকে সোমবার দিন রোজা রাখে। জিজ্ঞেস করা হয় কেন রোজা রাখেন? বলে নবীজি রাখছেন তাই আমিও রাখতেছি, সুন্নত। আজকে থেকে আমরা এটার সাথে যোগ করব। নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন সোমবার দিন আসলে প্রতি সোমবারে রোজা রাখেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিন আমি দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করেছিলাম, এজন্য আমি এই দিনটা আসলে আমার আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আমি রোজা পালন করি। অসমাজের পিতা মাতা সন্তানের জন্মবার্ষিকী কেক কাটার মাধ্যমে নয়, জন্মবার্ষিকী রোজা রাখার মাধ্যমে পালন করো। ও যুবকেরা, তোমাদেরকেও বলবো, বিনীতভাবে বলবো, স্নেহের সাথে বলবো, মুসলমানের সন্তানরা কোনো দিন কেক কাটার মাধ্যমে জন্মদিন পালন করে না। মুসলমানের সন্তানেরা কেক কাটার মাধ্যমে জন্মদিন পালন করে না। কথা বুঝো কিনা? মুসলমানের সন্তানেরা কেক কাটার মাধ্যমে জন্মদিন পালন করে না। হ্যাঁ, জন্মদিন পালন করে তোমার মাকে জিজ্ঞেস করবা, বাবাকে জিজ্ঞেস করবা আমার জন্ম তারিখ কোন দিন। যদি তোমার জন্ম তারিখ তুমি যদি মুখস্থ রাখতে পারো আর ওই দিনটা আসলে যদি তোমার মনে পড়ে যায়, তাহলে তুমি সেদিন আল্লাহর দরবারের মধ্যে তোমার বাবার জন্য দোয়া করো, মায়ের জন্য দোয়া করো, নিজের জন্য দোয়া করো। ও আল্লাহ, যেই বাবা মায়ের মাধ্যমে তুমি আমাকে এই দুনিয়ার জমিনের আলো বাতাস দেখাইলা, এত সুন্দর পৃথিবী তুমি আমাকে দেখাইলা, ও আল্লাহ তুমি আমার বাবা মার হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, তুমি আমার বাবা মাকে শারীরিকভাবে সুস্থ করে দাও। ও আল্লাহ, আমার হায়াতের মধ্যে বরকত দাও। আমার মা বাবা আমাকে যেমনিভাবে কষ্ট করে লালন পালন করতেছে, আমাকে তুমি এমন হায়াত দাও, এমন তৌফিক দাও, আমি যেন আমার মা বাবার যেন খেদমত করতে পারি। জোরে বলো সুবহানাল্লাহ। এভাবে তুমি তোমার জন্মদিনে আল্লাহর দরবারের মধ্যে ফরিয়াদ করো। যুবক ও শিশু বাচ্চারা, তোমরা কিন্তু বুঝো, তোমরা আবদার করো, বাবা একটা কেক এনে দাও,
আমার পাশের মানুষ, পাশের আমার বন্ধুরা তারা কেক কাটে। বড় অভিনব বিষয়, বড় আশ্চর্যের বিষয়, বর্তমান সমাজের যুবকেরা যুবতীরা তাদের জন্মদিনে স্কুলের মধ্যে গিয়ে ডিম মাখামাখি করে সারা দেহটাকে পাগলের মতো বিশ্রী বানায়া ফেলায়। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো মানুষের কাজ না। জন্মদিন আল্লাহর নবী পালন করেছেন কিসের মাধ্যমে? রোজা রাখার মাধ্যমে। বলেন, জন্মদিন নবীজি পালন করেছেন কিসের মাধ্যমে? রোজা রাখার মাধ্যমে। আমরাও যদি নবীজির জন্মদিন পালন করি, রোজা রাখতে হবে। কি করতে হবে জোরে বলেন? রোজা রাখবো। এরপরে দ্বিতীয় আমল, নবীজির জন্মদিনে কি করব? সারা দিন মিলে অন্ততপক্ষে সর্বনিম্ন 1000 বার নবীজির জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পাঠ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপরে একবার বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার মাত্র আমার প্রতি দুরূদ পাঠ করবে, আল্লাহর নবী বলেন, ও আমার গুনাহগার উম্মতেরা, তোমরা তো তোমাদের জিন্দেগি সম্পর্কে নিরাশ হয়ে গিয়েছো। জীবনে কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, কত পাপ করেছি, আল্লাহ আমার পাপগুলো কিভাবে ক্ষমা করবেন? ওরে যুবক, আমি বলতেছি, একবার দুরূদ শরীফ তুমি পাঠ করো, তোমার আল্লাহ নবী বলতেছেন, তোমার আল্লাহ সাথে সাথে তোমার 10টা গুনাহ ক্ষমা করে দিবে। একবার তুমি বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি 10টা রহমত নাজিল করবেন। সাল্লাল্লাহু আলাইহি আশারু মিরারিন ওয়া হুত্তাত আনহু আশারু সাইয়্যাতিন, আল্লাহ তাআলা তোমার থেকে 10টা গুনাহ উঠায়া নেবেন, মিটাইয়া দিবেন, এবং আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার জন্য 10টা দরজাত আল্লাহ বুলন্দ করে দিবে। 10 10 10 30, একবার দুরূদ পাঠ করলে 30টা ফজিলত আল্লাহ তাআলা দান করেন। এর মধ্যে 10টা হলো রহমত, 10টা হলো গুনাহ মাফ, আর 10টা হলো জান্নাতের পদমর্যাদা বৃদ্ধি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি এরকম 1000 বার যদি নবীর প্রতি, নবীর জন্মদিনে দুরূদ পাঠ করেন, এই 1000কে 30 দিয়ে গুণ দেন, দেখেন আপনার উপর কতগুলো রহমত আসে, আপনার কতগুলো গুনাহ মাফ হয়, আপনার কতগুলো জান্নাতের মধ্যে দরজাত বুলন্দ হয়। মিলাদুন নবীর মধ্যে পালন করার মতো কিছু আছে না নাই? কিন্তু এগুলো করতে তো মজা লাগে না, এগুলো করলে তো শয়তান খুশি হয় না। আজকে আমরা সেটাকেই করতে রাজি যেটা করলে শয়তান খুশি হয়। মিলাদুন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রোজার মাধ্যমে তিনি পালন করেছেন, সাহাবায়ে কেরাম পালন করেছেন, তাবেঈরা পালন করেছেন, তাবেঈরা পালন করেছেন। এভাবে 600 হিজরি পর্যন্ত নবীজি যেভাবে শিখিয়ে দিয়ে গিয়েছেন সেভাবে পালন করা হয়েছে। কিন্তু ঈদে মিলাদুন নবী 600 হিজরির পরে এসে আবিষ্কার করা হয়েছে, যেটাকে আল্লাহ নবী বলেন, মা আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফি ফাহুয়া রাদ্দুন, আমার দ্বীনের মধ্যে এমন কোন জিনিস যে ব্যক্তি নতুন করে আবিষ্কার করবে, যাহা আমার যুগে ছিল না, আমার সাহাবীদের যুগে ছিল না, তাদের পরবর্তী যুগে ছিল না, আল্লাহ নবী বলেন, ও আমার গুনাহগার উম্মতের দল, তোমরা সেটাকে বর্জন করো, এটাকে তোমরা পরিত্যাগ করো। সুতরাং মিলাদুন নবী পালন করো, তবে ঈদে মিলাদুন নবী না। কথা বুঝতে পেরেছেন? মিলাদুন নবী পালন করো, তবে ঈদে মিলাদুন নবী না। এবং মিলাদুন নবী কিভাবে পালন করো? দোয়ার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, দুরূদ পাঠ করার মাধ্যমে। এই মিলাদুন নবী থেকে আসবে তোমার মিলাদ, আসবে তোমার ছেলের মিলাদ, আসবে তোমার বাবার মিলাদ, আসবে তোমার মায়ের মিলাদ, আসবে
অর্থাৎ সমস্ত জন্মদিনগুলো তুমি এভাবে উদযাপন করো যেভাবে নবীজি উদযাপন করেছেন এবং আমাকে করার জন্য নির্দেশনা দিয়েছেন। আর আল্লাহ বলেছেন আমার নবী যা কিছু তোমাদেরকে করতে বলেছেন সবগুলোকে ভালো করে আঁকড়ে ধরো, মজবুতির সাথে আঁকড়ে ধরো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা তারাকতু শাইআন মিম্মা আমারাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে যা কিছু আদেশ করেছেন করতে বলেছেন এমন কোন জিনিস আমি মুহাম্মদ ছেড়ে দেই নাই, ইল্লা আমারতুকুম বিহি, আমি সবগুলো আদিষ্ট বস্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি। এজন্য বিদায় হজের ভাষণের সময় আল্লাহ নবী বলেছেন ইয়া আইয়ুহান নাস হাল বাল্লাগতু রিসালাতি, হে মানব সম্প্রদায়, হে উপস্থিত জনতা, প্রায় 40,000 সাহাবীর সামনে আল্লাহর নবী তখন বললেন ইয়া আইয়ুহান নাস হাল বাল্লাগতু রিসালাতি, হে আমার উপস্থিত সাহাবীরা, উপস্থিত জনতা, তোমাদের কাছে আমি জানতে চাই আমি কি আমার রিসালাতের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা। তখন সমস্ত সাহাবীরা বলেছেন বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ আল্লাহ নবী বুঝাতে চেয়েছেন আল্লাহ তাআলা তোমাদেরকে আমার মাধ্যমে যা কিছু আদেশ করেছেন আমি কি সমস্ত আদেশকে পালন করেছি কিনা। সবাই বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি পালন করেছেন। তখন আল্লাহ নবী ভাবে 3 বার বলার পরে আকাশের দিকে হাত উঠাইলেন, আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বললেন আল্লাহ, এই মানুষগুলো সাক্ষী দিল আমি নাকি আমার রিসালাতের দায়িত্ব পালন করেছি, সুতরাং আমি আপনার কাছেও বারিউজ জিম্মা হতে চাই। আল্লাহ নবীর এটাই ছিল জীবনের শেষ ভাষণ। অতঃপর আল্লাহ নবী বলেছেন ফালইউবাল্লিগুশ শাহিদুল গায়বা, হে উপস্থিত জনতা, আজকে তোমাদের সামনে আমি আমার এই বাণী রেখে গেলাম, এই দিন রেখে গেলাম, যারা তোমাদের মাঝে উপস্থিত নাই অর্থাৎ পরবর্তী প্রজন্ম যারা আসবে তোমরা আমার এই বাণীগুলো তাদের মাঝে পৌঁছে দেওয়া তোমাদের দায়িত্ব দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার অর্থই হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্ম বৃত্তান্তের এই অংশটুকু হলো আমার আপনার জন্য বুঝার জিনিস। মিলাদুন নবী কি আর ঈদে মিলাদুন নবী কি আমরা অনেকেই বুঝি না, বিদায় আমরা এগুলো নিয়ে অনেক জায়গার মধ্যে বিতর্ক সৃষ্টি করি। আল্লাহ নবী বলেন আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে আমি যখন থাকবো না, বুখারী শরীফের হাদিস, আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা বেঁচে থাকবে তারা অনেক বিভেদ দেখবে, অনেক মতানৈক্যতা দেখবে। এই যে আমরা এখন দেখতেছি, আমরা বলি এত ফেরকা এত দলাদলি কোত্থেকে আসে। নবীজি বলেছেন ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক বিষয় মতভেদ তোমরা দেখবে। তখন তুমি মানবে কি আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাকে হুকুম করেছি তুমি সেটা পালন করো, এতে করে দুনিয়ার সব একদিকে আমার নির্দেশ আরেক দিকে, তাহলেই তুমি নাজাত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতি জিন্দেগি যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে যখন আসলো, আপনারা সবাই পড়েছেন জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার কোলের মধ্যে আসতে দেরি, হালিমাতুস সাদিয়ার বরকত এই দুনিয়ার জমিনের মধ্যে প্রকাশ পেতে এতটুকু দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং নবীজি এত ইনসাফ পূর্ণভাবে জীবন যাপন করেছেন। নবীজি হালিমাতুস সাদিয়ার 2টা স্তন মুখে দেন নাই, 2টা স্তন মুখে দিতেন না। নবীজি একটা স্তনের মধ্যেই তিনি তার মুখ লাগাইছেন, এটার মধ্যেই তিনি যতদিন দুধ পান করেছেন, এক স্তন থেকেই তিনি দুধ পান করেছেন, আরেকটা স্তন তার ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া খুব আদর যত্ন করে রাখতেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কখনো
বাহিরে যেতে দিতেন না, কষ্ট করতে দিতেন না। হালিমাতুস সাদিয়া তাকে 2 বছর পরে তাকে নিয়ে দিয়ে আসবেন, দুধ পান করার টাইম শেষ, তিনি আবার গিয়ে নবায়ন করলেন, আমি এই শিশু বাচ্চাকে আরো কিছুদিন আমার কাছে রাখতে চাই। এতক্ষণ পর্যন্ত এই বাচ্চাকে কেউ নেয় না, কারণ এতিম বাচ্চা, গরিব বাচ্চা, তাকে দুধ পান করাইলে তেমন মোটা অঙ্কের টাকাও কেউ দিবে না। হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, এই সাদ গোত্র থেকে আসলাম, এত দূর থেকে আসলাম, এখন যদি খালি হাতে চলে যাই, তার চাইতে ভালো একটা বাচ্চা আছে, এটাকে নিয়ে যাই। স্বামী রাজি না, তারপরেও বলতেছে, তুমি যেহেতু বলতেছো নিয়ে যাও। এখন এই বাচ্চাকে আবার রাখার জন্য নবায়ন করা হচ্ছে। এলাকার মানুষগুলো আশ্চর্য হয়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে শুধুমাত্র হালিমাতুস সাদিয়ার স্তনের মধ্যে, দেহের মধ্যে বরকত প্রমাণিত হয় নাই, আল্লাহ নবী এই পরিবারের মধ্যে ছিলেন। আল্লাহ নবীর বরকতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গবাদি পশুগুলো যেই মাঠের মধ্যে বিচরণ করতে যেত, ওই মাঠের মধ্যে তেমন কোনো ঘাস থাকতো না, দুর্ভিক্ষের সময় চলতেছিল, কিন্তু হালিমাতুস সাদিয়ার ওই গবাদি পশুগুলো সামান্য কিছুক্ষণ মাঠে বিচরণ করার পরে তাদের পেট ভরে যেত, আর তাদের স্তনের মধ্যে দুধ ভরপুর হয়ে চলে যেত। তারা সবাই চলে আসতো, আর সমাজের মানুষগুলো আশ্চর্য হয়ে যেত, কি ব্যাপার, কি ব্যাপার, হালিমার ঘরের মধ্যে কি এমন কারিশমা, তার গবাদি পশুগুলো এত তাড়াতাড়ি কোথা থেকে ঘাস পায়? জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে ঘাস না, ওই যে ঘরের মধ্যে যে আল্লাহ পাক যে রহমতের নবীকে পাঠাইছেন, তার বরকতে এখন ঘরের সব কিছুর মধ্যে যেখানেই যায় আল্লাহ তাআলা ওই বরকতের ছোঁয়া আল্লাহ তাআলা লাগিয়েছেন। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানকে গবাদি পশু চরানোর জন্য মাঠের মধ্যে পাঠিয়ে দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব একদিন আম্মাজান হালিমাতুস সাদিয়াকে বলেন, হে আমার দুগ্ধ মা, আমিও চাইবো আমার ভাই আব্দুল্লাহর সাথে মাঠে আমি বকরি বিচরণ করাবো, তার সাথে আমি মাঠের মধ্যে গিয়ে কাজ করব। কেমন যেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন, আমি একা একা ঘরের মধ্যে বসে থাকব, এটা হতে পারে না, আমি আমার দুধ ভাই আব্দুল্লাহর সাথে আমি মাঠের মধ্যে বকরি বিচরণ করতে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে সেখানে নিয়ে যাবেন। সেখানে নিয়ে যাওয়ার পরে এভাবে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠাইলেন, তাকে ধরলেন, ধরে তার সিনাকে এভাবে বিদীর্ণ করলেন, ওপেন হার্ট সার্জারি আল্লাহ তাআলা তার নবীকে ফেরেশতার মাধ্যমে ওই যুগের মধ্যে করে দিয়েছেন। এখন তো ওপেন হার্ট সার্জারি ডাক্তাররা আবিষ্কার করেছে, কিন্তু এটা তো আল্লাহ তাআলা আরো আগেই করে দেখাইয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর এই ওপেন হার্ট সার্জারি করার পরে, নবীর এই বক্ষ বিদীর্ণ করে নবীজিকে যে আল্লাহ তাআলা নবুয়ত দিবেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত যে নবীজিকে দান করবেন, এটার জন্য আল্লাহ তাআলা 3 বার তার সিনাকে চাক করলেন। করার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে উপযুক্ত বানালেন। তখন হেরা গুহার মধ্যে যখন জিব্রাইল যখন আসলেন, এসে যখন বললেন ইকরা ইয়া মুহাম্মদ, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিইন, আমি তো কোনো তেলাওয়াত করতে পারি না, আমি তো কোনো পড়ালেখা পারি না। নবীজিকে আবার এভাবে চিপ দিয়ে ধরলেন, ইকরা ইয়া মুহাম্মদ ছেড়ে দিয়ে বললেন, আবার নবীজি বললেন, মা আনা বিকারিইন, আমি তো পড়তে পারি না। আবার তৃতীয়বার ধরলেন। হাদিসের মধ্যে নবীজি ইরশাদ করেন, যখন আমাকে এভাবে যখন সর্বশেষ যখন ধরা হলো, মনে হচ্ছিল যেন আমার জানটা বের হয়ে যাবে, আমি মরে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে তৃতীয়বার যখন চাপ দিলেন, অতঃপর ছেড়ে দিয়ে জিব্রাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই তখন 5টা আয়াত একসাথে নাজিল হয়েছিল। এটাই ছিল পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নবীজির উপর আয়াত নাজিল করা, কোরআন নাজিল করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা এমন জায়গার মধ্যে লিখে রাখি, পড়ো তোমার প্রভুর নামে, ইকরা বিসমি লিখে রাখি আমরা।
আর লিখে রাখি আল কোরআন। আর ভিতরে যত কোরআন বিদ্বেষী কর্মকাণ্ড হয়, কথা বলেন ঠিক না বেঠিক? বরকত কোত্থেকে আসবে? উপরে কোরআন, ভিতরে কোরআন বিরোধিতা, উপরে নবীর ভালোবাসা, ভিতরে নবীর সম্পর্কে বিদ্বেষিতা, কোনোদিন বরকত আসবে না। আজকে আমরা এই মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত বিষয় সম্পর্কে এই দিবসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব। কি প্রতিজ্ঞাবদ্ধ? নিজের জিন্দেগির মধ্যে নবীজির সুন্নত একটা একটা করে বাস্তবায়ন করব। নবীজির সুন্নতি জিন্দিগির মধ্যে 1 নম্বর সুন্নতি জিন্দিগি, আমি আমার মাথা থেকে পা পর্যন্ত আমার দেহটাকে আগে সুন্নতি জিন্দিগি বানাই। আমি প্রায় সময় কথাটা বলি, আমার দেহটাকে আমি সুন্নত দিয়ে সাজাবো। নবীজির সুন্নত আমি প্রথমত আমার মাথার মধ্যে, নবীজির সুন্নত আমার চেহারার মধ্যে, নবীজির সুন্নত আমার পোশাকের মধ্যে, নবীজির সুন্নত আমার কথার মধ্যে, নবীজির সুন্নত আমার পায়ের মধ্যে, নবীজির সুন্নত আমার খাওয়ার মধ্যে, নবীজির সুন্নত আমার দেওয়ার মধ্যে, নবীজির সুন্নত আমার নেওয়ার মধ্যে, নবীজির সুন্নত আমার বিবাহের মধ্যে, নবীজির সুন্নত আমার লেনদেনের মধ্যে, নবীজির সুন্নত আমার অনুষ্ঠানাদির মধ্যে, সব কিছুর মধ্যে নবীজির সুন্নত আমি যদি বাস্তবায়ন করি, তাহলে হব আমি আশিকে রাসূল, আমি হবে আশিকে নবী। কথা বলেন ঠিক কিনা? আর অন্যথায় আমি যতই বলবো আমি মিলাদুন নবীর আশেক, কোনোদিন সম্ভব হবে না। এটা সম্ভব না, এটা সত্য নয়, এটা মিথ্যা। আজকে যারা নবীজিকে নুরুন নবী বলে, আজকে তাদেরকে নামাজের মধ্যে পাওয়া যায় না, অথচ নবীজি নামাজ পড়ছেন কি পড়েন নাই? নবীজি নামাজ নিজে আদায় করেছেন, নবীজি নামাজের মুসল্লার মধ্যে ইমামতি করেছেন। নবীজির জীবদ্দশায়, নবীজি যখন মৃত্যুর মুহূর্ত, নবীজির প্রচণ্ড জ্বর ছিল, নবীজির প্রচণ্ড জ্বর ছিল, ওখানে যাওয়ার পরে তখন অনুভব করেছিলাম আমার চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়েছে। নবীজির দরবারের মধ্যে গেলে, নবীজি ওখানে এখনো জিন্দা আছেন, এটা তার প্রমাণ। ওখানে গেলে কেমন যেন মনে হয় নবী আমাকে ডাকতেছেন, আমার কাছে আসছো তুমি, আমার কাছে আসছো তুমি। নবীজি তার হুজরার মধ্য থেকে এভাবে বিছানা থেকে মাথা উঠাইতে পারেন না। এমত অবস্থায় নামাজের টাইম, সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে অপেক্ষা করতে করতে নামাজের অপেক্ষা করতেছেন। আবু বকর উপস্থিত। আবু বকর বলতেছে, পিছনের দিকে তাকায়, নবীজি আসে না, পিছনের দিকে তাকায়, নবীজি আসে না। আবু বকর নামাজে দাঁড়ায় গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার মধ্যে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আয়েশা, একটু পর্দাটা তুমি এভাবে ফাঁক করে দাও, সরায়া দাও, আমি আমার দৃশ্যটা দেখতে চাই। বড়ই চমৎকার লাগতেছে। মসজিদে নববীর মধ্যে জামাত চলতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্যটা দেখার পরে তখন তিনি আর সইতে পারলেন না। 2 জন সাহাবীকে ডাকলেন। আল্লাহ নবী 2 জন সাহাবীর কাঁধের উপর ভর করে তিনি জামাতের মধ্যে শরীক হওয়ার জন্য তিনি রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পা মুবারকগুলো জমিনের মধ্যে এভাবে হেঁচড়ে হেঁচড়ে তখন তিনি জামাতের মধ্যে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন নবীজি পিছনে এসেছেন। আবু বকর সামনে আর থাকতে চান নাই, তিনি কেমন যেন পিছনে চলে আসবেন আসবেন বাবা। আল্লাহ নবী আওয়াজ দিয়ে বুঝাতে পেরেছেন, বুঝিয়েছেন, না না, তুমি নামাজ পড়াও। আল্লাহ নবীর জীবন দশায় যিনি ইমামতি করে, এটার প্রমাণ আর আল্লাহ নবী ইঙ্গিত করে গেলেন, আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, ও আমার সাহাবীরা, আমার পরে আমার প্রথম খলিফা তোমরা নিযুক্ত করবে আবু বকরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পরে আমার জীবদ্দশায় যে আমার মুসল্লার মধ্যে দাঁড়িয়েছে, সুতরাং তোমরা তাকেই খলিফা হিসেবে মেনে নিবে, তার মধ্যে কোনো মতনৈক্যতা সৃষ্টি করবে না। বোঝানোর উদ্দেশ্য, নবীজি মুসল্লার মধ্যে দাঁড়ায় নামাজ পড়েন কি পড়েন নাই? পড়ছেন কি না? সাহাবীরা পড়েছেন, আবু বকর পড়েছেন। এখন নামাজের মতো নামাজ মনে মনে পড়লেই হয়,
এমন কোনো নামাজের দরকার নাই যেই নামাজের রুকু নাই, সেজদা নাই, যেই নামাজের তাকবীরে তাহরিমা নাই, যেই নামাজের মধ্যে ওযু নাই, গোসল নাই। এটা আবার কেমন নামাজ? এটা নামাজ নয়, বরং এটা নামাজ পড়ার নামে শয়তানকে খুশি করা। এটা নবীজির জিন্দিগির নামাজ নয়, এটা শয়তানের জিন্দিগির নামাজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে মিলাদুন নবীর প্রধানতম উদ্দেশ্য হলো সুন্নতি জিন্দিগি, আর সুন্নতি জিন্দিগির প্রধানতম অংশ হলো 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান থাকা। কথা বলেন ঠিক কিনা? সুন্নি, গরম সুন্নি, গরম জিলাপি যাদের মধ্যে, তারা গরম সুন্নি না। গরম গরম ইবাদত যার মধ্যে আছে, গরম ইবাদত যার মধ্যে আছে, সে হলো প্রধান সুন্নি। প্রধান সুন্নির আলামত হলো আপনি তাকে দেখবেন ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, আপনি তাকে দেখবেন জোহরের নামাজ জামাতের সাথে পড়ে, আপনি তাকে দেখবেন তার দেহের মধ্যে ভিন্ন রকমের একটা পোশাক থাকে, যেই পোশাকের দিকে তাকাইলে আল্লাহ তাআলার কথা মনে পড়ে। আজকে আমার দেহের মধ্যে থাকে মেসির পোশাক, আমার দেহের মধ্যে থাকে নেইমারের পোশাক, আমার দেহের মধ্যে থাকে বার্সেলোনার জার্সি, আমার দেহের মধ্যে থাকে ইউরোপিয়ান ইটালিয়ান জার্সি, গেঞ্জি ইত্যাদি। আমি আশিকে নবী কিভাবে পরিচয় দিব? এ মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, যদি আমার পোশাকটা খুলে রেখে দেওয়া হবে। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে, তার মৃত্যুর সময় সে যে অবস্থায় থাকে, পরকালে হাসরের মাঠে সেই অবস্থায় হাসরের মাঠে উপস্থিত হবে। আমার গায়ে যদি নবীজির সুন্নতি পোশাক থাকে, কোনটা নবীজির সুন্নতি পোশাক? আমি আমার জুব্বা, আমার পাঞ্জাবি, আমার পাগড়ি, টুপির দাওয়াত দিচ্ছি, বিষয়টা এমন নয়। আপনি নিজেই বলেন, আপনি কোন জিনিসটা পরে, কোন ড্রেসটা পরে আপনি নামাজে দাঁড়ালে একটু নিজেরকে স্বতঃস্ফূর্ত মনে হয়, মনটা পাতলা লাগে, নামাজের মধ্যে বেশি একাগ্রতা সৃষ্টি হয় কোন পোশাকটা পরলে? একটা ভিন্ন একটা মুসলমানের পোশাক আছে না নাই? আছে। এজন্য নবীজির জন্মদিন হলো আমাদের জন্য সুন্নতির প্রেরণা যোগানোর জন্য অন্যতম একটি মাধ্যম। মিলাদুন নবী, আমরা ঈদে মিলাদুন নবী এটাকে আমরা বিশ্বাস করি না। মিলাদুন নবী আমরা অবিশ্বাস করব না। ঈদে মিলাদুন নবী নয়, মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী না, মিলাদুন নবী এবং সিরাতুন নবী। শুধু মিলাদুন নবী নয়, সিরাতুন নবী সহ। এবং এই সিরাতুন নবীর মধ্যে মাদানী জিন্দিগির মধ্যে খেলাফতের রাষ্ট্র কায়েম করেছেন, আছে না নাই? ওখানে মাদানী জিন্দিগির মধ্যে রাসূল খেলাফত কায়েম করেছিলেন। রাসূল নিজেই তিনি কাজী হয়েছেন, রাসূল নিজে বিচারক হয়েছেন, রাসূল নিজে গভর্নরের দায়িত্ব পালন করেছেন, রাসূল নিজে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, রাসূল নিজে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। রাসূলের পরে আবু বকর, ওমর, উসমান, এগুলো কি রাসূলের জিন্দিগির অংশ না? এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমরা শুধু খালি রাসূলের জন্ম নিয়ে বসে থাকলে চলবে না, গোটা জিন্দিগিটাকে বিশ্বাস করতে হবে। একদিনে সবগুলো তো আমরা শুনতেও পারবো না, মানতেও পারবো না, কিন্তু বিশ্বাস করতে হবে। আজকে আমাদের দেশের মধ্যে কিন্তু এই জাতীয় বিষয়গুলো আলোচনার মধ্যে আসলেই তখন আমাদের মধ্যে পেঁচ লেগে যায়। এই জাতীয় বিষয়গুলো বলতে গেলেই তখন পেঁচ লেগে যায়। আমরা যখন দেশ পরিচালনা করি তখন আমরা মদিনা সনদকে অনুসরণ করি, এটা দূষণীয় না। মদিনা সনদ পেয়েছেন কোথায়? নবীজি আবিষ্কার করেছেন। যেই সনদের মধ্যে, যেই নীতির মধ্যে কোনো পার্থক্য ছিল না, যেই নীতির মধ্যে নবীজি সবার অধিকারকে সমানভাবে তিনি বাস্তবায়ন করার জন্য একটা প্রণয়ন করেছিলেন, সবাইকে অধিকার দেওয়ার জন্য, নিজে সবার সাথে মিশে যাওয়ার জন্য না, কিন্তু সবাইকে নবীজি অধিকার দিয়েছেন। ইয়াহুদ, নাসারা, কাফের, মুশরিক সবাইকে নবীজি অধিকার দিয়েছিলেন, কিন্তু নবীজি সবার সাথে মিশে যান নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সূরা কাফিরুন আছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে প্রস্তাব দিয়েছিল, ও মুহাম্মদ, 1 বছর তুমি ইবাদত করো আমাদের, 1 বছর আমরা তোমার মাবুদের ইবাদত করব। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে নবীজিকে বাধা দিলেন, নিষেধ করলেন, নো, এটা সম্ভব নয়।
কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী কাফেরদেরকে বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে কাফেরেরা তোমরা যাদের ইবাদত করো, যেই প্রতিমাগুলোর সামনে তোমরা সিজদা করো, লা আ'বুদু, আমি সেগুলোর সামনে কোনোদিন এক সেকেন্ডের জন্য নয়, একটা মুহূর্তের জন্য নয়, এক পলকের জন্য নয়, আমি কোনোদিন এটাকে স্বীকার করতেও পারবো না যে এগুলো মাবুদ। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আল্লাহ তাআলা নবীজির কণ্ঠে তিনি প্রতিবাদ শব্দ জানায়া দিলেন, হে নবী বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আর সাথে সাথে তোমরা যে আমাকে বলছো এবছর আমরা তোমাদের মাবুদের ইবাদত করলে আগামী বছর তোমরা আবার আমার মাবুদের ইবাদত করবে, এটা মিথ্যা কথা। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, না তোমরা কোনোদিন আমি যেই সত্তার ইবাদত করি তোমরা তার ইবাদত করবে না। কারণ প্রমাণ হলো আমার হাতের মধ্যে যেদিন ওই খেজুরের বিচি থেকে প্রকাশ পেয়েছিল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেদিন তো তোমরা এই কথাকে অস্বীকার করেছো, আমাকে জাদুকর বলেছিলা। যেদিন তোমরা বলেছিলে মুহাম্মদ তুমি যদি সত্য নবী হয়ে থাকো, আকাশের মধ্যে যে চন্দ্র আছে দ্বিখণ্ডিত করে দেখাও, আমি আঙ্গুলের ইশারার মাধ্যমে আল্লাহ পাকের হুকুমে চাঁদকে দ্বিখণ্ডিত করে বলেছিলাম, দেখিয়েছিলাম আমি যে সত্য নবী, আল্লাহ তাআলা আমাকে নবী বানাইছেন। তোমরা তো আমার এত এত নিদর্শনাবলী তোমরা বিশ্বাস করো নাই, সুতরাং তোমরা এখন পর্যন্ত এসে বলতেছো এক বছর করে করে ইবাদত করবা। ইবাদত এক বছরের জন্য নয়, ইবাদত এক মাসের জন্য না, নামাজ এক মাসের জন্য না। স্কুলের ছেলে সন্তানেরা মাঝে মধ্যে পরীক্ষা যখন আসে ভালো হয়ে যায়, এখন পরীক্ষা ভালো করে নামাজ পড়বো, রেজাল্টটা যেন ভালো হয়। বাবা তোমার রেজাল্ট ভালো হবে, আর এই রেজাল্ট দিয়ে তুমি কি করবে? রেজাল্ট পাশ করার পরে তুমি মারা গেলা, নামাজ ছেড়ে দিয়ে না মারা গেলা, রেজাল্ট তো তোমার কোনো পরকালে কাজে আসবে না, নামাজ তোমার কাজে আসবে। তুমি নামাজ ধরেছো তো মৃত্যু পর্যন্ত নামাজ পড়তে হবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নামাজ পড়ো, ইবাদত করো, আল্লাহকে আল্লাহ 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 বলতে থাকো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মালাকুল মউত তোমার সামনে এসে হাজির হবে, তোমার আত্মা বের হয়ে যাবে। এখনো তুমি বলতে থাকো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, এভাবে জিকির করতে থাকো, তোমার জান বের হবে। তো তোমার জান বের হতে হতে তোমার দেহর মধ্য থেকে আল্লাহ আল্লাহ শব্দের জিকির উচ্চারণ হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে ইবাদত করতে হবে। আমাদের নোয়াখালীর সবচেয়ে বাংলাদেশের মধ্যে গর্বের ধন ছিলেন হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি। আমি দেখি নাই হুজুরকে, কিন্তু হুজুরের প্রতি আমার আত্মার একটা মহাব্বত আছে, হৃদয়ের মহাব্বত, আত্মার সম্পর্ক তার সাথে। আমরা তাদের রুহানি সন্তান। দেওবন্দির উলামায়ে কেরাম যতজন আছে সকলের প্রতি আমাদের একটা আত্মার টান আছে, কারণ আমরা তাদের কাছ থেকে কোরআন শিখেছি, তাদের থেকে হাদিস শিখেছি, তাদের সাথে আমাদের একটা হৃদয়ের সম্পর্ক। কারণ দেওবন্দ মাদ্রাসার সম্পর্ক নবীজির সাথে, মদিনার সাথে, মদিনার থেকে এভাবে এঁকে দেওয়া হয়েছে কোথায় দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুনেছি হাফিজি হুজুর যখন হসপিটালে যখন তার ইন্তেকাল হয়, আপনাদের মতো মুরব্বীদের কাছ থেকেও শিকার পেয়েছিলাম, তখন ডাক্তাররা তার নার্ভ ধরে দেখে এখানে মানুষ জীবিত না, মানুষটা মারা গেছে। অথচ তার দেহের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ থেকে কেমন যেন জিকিরের আওয়াজ উচ্চারণ হচ্ছে, জিকিরের আওয়াজ উচ্চারণ। ওনার সন্তান এখনো জীবিত আছেন, আতাউল্লাহ হাফিজি দামাত বারাকাতুহুমুল আলিয়া। হুজুর আমাদের মাদ্রাসা দারুল ফালাতে আসছিলেন, তখন হুজুরের কাছ থেকে নিজের কান দিয়ে শুনেছিলাম গত 2-3 বছর আগে। হুজুরের পায়ের মধ্যে আমি এইভাবে পাও টিপতেছিলাম আর তিনি ওয়াজ করতেছেন। কারণ হাফিজি হুজুরকে দেখি নাই, তার ছেলেকে তো দেখেছি, সুতরাং তার ছেলের পাও টিপলাম তো হাফিজি হুজুরের পাও টিপলাম, তার ছেলের খেদমত করলাম তো হাফিজি হুজুরের খেদমত করলাম। এজন্য ওই ভরসায়, ওই আশায় যে উস্তাদকে দেখি নাই, কিন্তু উস্তাদের উস্তাদকে দেখি নাই, উস্তাদের উস্তাদকে দেখি নাই, তার সন্তানকে দেখেছি।
সুতরাং তার পাও টিপার মাধ্যমে পরকালে যদি আল্লাহ তাআলা তাদের সাথেও যদি আমার মতো গুনাহগার কেউ যদি কবুল করেন, তখন তিনি বলতেছেন বাবার কথা কি আর বলবো, হাফিজ হুজুরের কথা কি বলবো। একবার মক্কা থেকে সফর শেষ করে রওনা দিয়েছেন, তখন কোনো কারণে এয়ারপোর্টের মধ্যে ফ্লাইট লেট হচ্ছে। তখন আব্বাজান আমাকে বলতেছেন, আতাউল্লাহ তুমি কোথায়? আতাউল্লাহ তুমি শোনো, আমি তেলাওয়াত করি। ওখান থেকে আবার ট্রানজিট হলো পথের মধ্যে, ওখান থেকে আবার ঢাকাতে আসলাম। এই সফরের মধ্যে আমার আব্বাজান ঢাকা এসে ল্যান্ড করলাম, আমরা ইমিগ্রেশন ক্রস করলাম, আব্বাজানের তেলাওয়াত এক খতম কোরআনুল কারীম শেষ হয়ে গিয়েছে। এজন্য ওনার নাম হলো মুহাম্মদুল্লাহ হাফিজি। অর্থাৎ হিফজ আর কোরআন তার হৃদয়ের মধ্যে, স্পন্দনের মধ্যে, তার রক্তের শিরায় শিরায় কণায় কণায় ছিল এগুলো। অর্থাৎ তিনি কোরআন 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 করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু জন্মদিনটার মধ্যেই সীমাবদ্ধ নবীজির মুহাব্বত না। শুধু জন্মদিনের মধ্যেই যদি বসে থাকি তাহলে আমি মুনাফেক হয়ে যাব। আমার মুনাফেক হওয়ার সম্ভাবনা বেশি, কারণ আমি নবীজির মাদানী জিন্দিগি, জিহাদি জিন্দিগি, বদরের জিন্দিগি, হুনাইনের জিন্দিগি, উহুদের জিন্দিগি, এগুলোকে আমরা বললে যদি আমরা উগ্রপন্থী হয়ে যাই তাহলে আমি মুনাফেক হয়ে গেলাম। আজকে মিলাদুন নবীর অর্থ নবীর জন্ম, তিনি জন্মগ্রহণ করেছেন। নবীজির মৃত্যুর পূর্ব মুহূর্তের অবস্থাটা কি অস্বীকার করব আমরা? নবীজি যেখানে তায়েফের ময়দানের মধ্যে এখন আমি আর আপনি বিনোদন করতে যাই, আমি আর আপনি যাই তায়েফের উঁচা পাহাড় থেকে নিচের দিকে তাকাই, ওখানে গিয়ে আমরা ভিডিও করি, এগুলো দেখতেছি। একটা বারের জন্য কি আপনি চিন্তা করে দেখেছেন আমার নবীকে ওখানে যেই গুহার মধ্যে, যেই চিপা রাস্তার মধ্যে, যেই জীর্ণ শীর্ণ রাস্তাগুলোর মধ্যে নবীজিকে পাথর মেরে মেরে রক্তাক্ত করেছিল? একটা বারের জন্য কি চিন্তা করেছেন আপনি? আজকে তো আপনি গাড়ি দিয়ে তায়েফের এত উঁচা এলাকার মধ্যে ওঠেন, তখন কি তায়েফটা আরো নিচু ছিল? তখন কি তায়েফের ভূমি আরো নিচু ছিল? এখন উঁচা হয়ে গিয়েছে। আল্লাহ নবী তো ওই উঁচা তায়েফের উপরে গিয়েছিলেন আমার জন্য। মক্কার মানুষেরা আমাকে গ্রহণ করতেছে না, তায়েফের মানুষেরা তারা তো কৃষিকাজ করে, সেখানে কৃষক এলাকা, কৃষিকাজের সাথে যারা থাকে, মাটির সাথে যাদের সম্পর্ক থাকে, তাদের হৃদয়টা নরম হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক ভরা আশা নিয়ে তায়েফের মানুষদের কাছে গেলেন, গিয়ে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও তায়েফবাসীরা, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম গিয়ে তায়েফের বড় বড় লিডারদের কাছে গিয়ে দাওয়াত দিলেন। নেতাদেরকে যদি রাজি করানো যায়, নেতাদের সাথে সাথে তাদের সহকারীদেরকেও রাজি করানো সহজ হয়ে যাবে। সাথে সাথে নেতারা বলল, ও মুহাম্মদ, তুমি আমাদের কাছে কিসের দাওয়াত নিয়ে এসেছো? যাও যাও, এখান থেকে যাও, আমরা এই নতুন কোনো বাণী আমরা গ্রহণ করতে রাজি না। নবীজিকে নিরাশ করে বিদায় করে দিল। আর পিছন দিক থেকে ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল। তারা নবীজিকে পাগল বলে বলে ইট পাথর নিক্ষেপ করতে লাগলো। আল্লাহর নবীর ইতিহাস বলে আল্লাহর নবীর মাথা থেকে, নবীজির দেহ থেকে, নবীজির শরীর থেকে এই পরিমাণ রক্ত ঝরেছে। রক্ত ঝরতে ঝরতে নবীজির পায়ের মধ্যে যে জুতা মোবারক ছিল, ওই জুতা মোবারকগুলো রক্তের সাথে চট হয়ে লেগে গিয়েছিল। অমুমিন মুসলমান, আজকে তোমার কাছে জন্মদিন, ঈদে মিলাদুন নবীটা তোমার কাছে এত ভালো লাগে, নবীজির তায়েফের জিন্দিগির কথাটা বললে তুমি কেন মানুষদেরকে উগ্রপন্থী বলে গালি দাও? জিহাদের কথা বললে তুমি কেন মানুষদেরকে, তুমি কেন আলেম ওলামাদেরকে আবার উগ্রপন্থী বলে তুমি আখ্যায়িত করো? এটা তোমার জন্য উচিত নয়। তুমি একজন মুমিন, তুমি রাসূলের জিন্দিগিকে পছন্দ করো। সুতরাং রাসূলের মাক্কি জিন্দিগি, মাদানী জিন্দিগি, রাসূলের মিলাদুন নবী, সিরাতুন নবী, গোটা জিন্দিগিটাকে বিশ্বাস করার নাম হলো ইমানদারের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের পরিচয় গোটা জিন্দিগিটা। রাসূলের জন্মের সময় শুনতে ভালো লাগে, রাসূলের মৃত্যুর সময় চোখ দিয়ে পানি আসে। রাসূলের জন্মের সময় এগুলো শুনতে ভালো লাগে, রাসূলের মৃত্যুর সময়টা শুনলে কলিজার মধ্যে ব্যথা লাগে। নবীজি চলে যাচ্ছে। নবীজির জন্মের দিন নিয়ে কোনো ইখতিলাফ, নবীজির জন্ম নিয়ে ইখতিলাফ আছে 2, 8, 12।
কিন্তু নবীজির মৃত্যু নিয়ে কোনো ইখতিলাফ নাই, মতনৈক্যতা নাই। এখন জন্মদিনটাকে ঈদে মিলাদুন নবী আখ্যায়িত দিলেন, মৃত্যু দিবসটাকে কোন দিবস আখ্যায়িত করলেন? সোমবার তো নবীজি মৃত্যুবরণ করেছেন। এজন্য প্রশ্ন থাকে, আমরা ওই প্রশ্নের মধ্যে যেতে চাই না। আমরা নবীজিকে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানব, মহামানব বিশ্বাস করি। তিনি নূরের তৈরি না, তিনি মাটির তৈরি। কিসের তৈরি জোরে বলেন? মাটির তৈরি নবী, তবে আমার আপনার মতো না। এই কথাটাকে আবার কাট কইরা নবীজি মাটির তৈরি, নূরের তৈরি না, এই কথাটাকে শুধু না, নবীজি নূরের তৈরি না, মাটির তৈরি, তবে আমার আপনার মতো সাধারণ মাটির তৈরি সাধারণ মানুষ না। কথা বুঝতে পারছেন? এটা যদি মনে থাকে তাহলে নবীজির নূর না মাটি, নূর না মাটি, চায়ের দোকানে বসে বসে ইখতিলাফ করতে করতে, ঝগড়া করতে করতে নামাজের টাইম শেষ। এইগুলি নিয়ে কোনো ঝগড়া করার দরকার নাই। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার নবী যা আদেশ করেছেন তা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা তোমরা ছাড়ো। আর নবীজি বলছেন, আল্লাহ এমন কোনো জিনিস আদেশ করেছেন আমি তোমাদেরকে বলি নাই, এমন কোনো জিনিস নাই। আর আল্লাহ নিষেধ করেছেন এমন কোনো জিনিস নাই যে আমি তোমাদেরকে নিষেধ করে নাই। অর্থাৎ আল্লাহ যা নিষেধ করেছেন আমি হুবহুব তার সবগুলো তোমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ যা আদেশ করেছেন আমি হুবহুব সব তোমাদেরকে আদেশ করেছি। হাল বাল্লাগতু রিসালাতি, হাল বাল্লাগতু রিসালাতি। ওই যে বিদায় হজের ভাষণে বলছিলেন, আমি কি আমার রিসালাতের দায়িত্ব পালন করেছি? নবীজি বলেন নাই? এটাই হলো আল্লাহ যা আদেশ করেছেন নবীজি সব বলে দিয়েছেন, আল্লাহ যা নিষেধ করেছেন নবীজি সব নিষেধ করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুতরাং ঈদে মিলাদুন নবী নবীজির যুগে ছিল না, এখন আসছে। এটা কি আমাদের জন্য? এটা আমাদের জন্য না। আমাদের ঈদ কয়টা? দুইটা, রোজার ঈদ, কুরবানির ঈদ। আর মিলাদুন নবী আমাদের ঈমানের দাবি। মিলাদুন নবী কি? আমাদের ঈমানের দাবি, তবে ঈদে মিলাদুন নবী না। কথা বুঝতে পারছেন? এই বিষয়টার মধ্যে আপনারা সবাই এক থাকবো এবং কেহ আমার কথার মধ্যে কোনো ভুল বুঝবেন না। আমি যা কিছু বলেছি পড়াশোনা করে কোরআন হাদিস থেকেই বলেছি, মুখস্থ কোনো কিছু বলি নাই। যদি কারো কিছু বোঝার যদি থাকে আমার সাথে বুঝবেন, তবে এগুলো নিয়ে অযথা অনর্থক মিথ্যা কোনো বিষয় নিয়ে বাহিরে আলোচনা সমালোচনা করবেন না। আল্লাহ তাআলা এগুলোর মাধ্যমে আমার আপনার আমল নষ্ট করে দিবেন সমালোচনার মাধ্যমে। যদি কোনো কিছু বোঝার থাকে সাথে সাথে আমার কাছে এসে সরাসরি বুঝবেন, জিজ্ঞেস করবেন। আমি তো হিংস্র কোনো কিছু না, আমি তো বাঘ নই, আমি তো মহিষ না, আমি তো কোনো কিচ্ছু না, আমি একজন সাধারণ মানুষ। বেশি থেকে বেশি হলে আমি এখান থেকে চলেই যাব, আর কি আর হবে। কিন্তু সব কিছু আপনারা জিজ্ঞেস করবেন। তবু আপনাদের কাছে অনুরোধ, আমার কোনো বয়ান বক্তৃতা বুঝে না বুঝে অযথা বাহিরে আলোচনা সমালোচনা করবেন না। আমি সাদাটাকে সাদা বলি, কালোটাকে কালো বলি, এবং আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না, এখনও নাই, ভবিষ্যতে হওয়ার তেমন কোনো ইচ্ছাও নাই। সুতরাং আমাকে নিয়ে যদি কোনো রকমের যদি আলোচনা সমালোচনা করেন তাহলে আপনাদের নিজেদের ক্ষতি হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন।